এখন এই যে গায়েব সম্পর্কে আপনার ঈমানটা কিভাবে তাজা হবে, কোরআন থেকে একটা নুকতা আজকে আমি আপনাকে দেখাবো। আমি বুঝতে পারতেছি যে এই অঞ্চলের মানুষ আর যারা মানে অনেক শিক্ষিত বা যারা গবেষক, যারা অনেক বড় বড় সার্টিফিকেটধারী, তাদের আর আমাদের বিবেক বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে আমি সেই কথাগুলো আপনাদের কাছে কেন পেশ করতেছি, আমি আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারলে আপনার মনে আজকে অনেকটা তৃপ্তি ফিল করবেন। যারা পরকালে বিশ্বাস করেন, আপনারা কি পরকালে বিশ্বাসী? আপনার এই বিশ্বাসটা আরো বেশি একিন হয়ে যাবে যখন আপনি স্বচক্ষে তার কিছু প্রমাণ দেখতে পাবেন। এটা আপনার অন্তরের প্রশান্তির কারণ হবে। কারণ ইসলামের একটা নীতি হলো, যখন চোখে দেখা জিনিস আর শোনা জিনিস এক হয় না। আপনি যখন নিজের চোখে কোনো কিছু ঘটতে দেখবেন, এটার প্রতি আপনার যে ঈমান বেড়ে যাবে, সেটা শোনা কথায় কোনোদিন হবে না। তারপরেও এটা মুমিনদের গুণ যে মুমিনরা শুনে শুনে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়েছি। যেই দিন আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে যে সংবাদটা দেওয়া হয়েছিল সেটা কতটা চূড়ান্ত সত্য ছিল। কোরআনের একটা আয়াত আমি প্রথম আপনার কাছে পেশ করেছি। কোরআনের একটা আয়াত, যেহেতু সময় শেষ, আমি এবার আমার মূল থিমটা আপনার কাছে পেশ করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন, তিনি সেই সত্তা, পবিত্র তিনি, যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যা কিছু জমিন থেকে উদ্গত হয়, তোমাদের মধ্য থেকে এবং এমন কিছু থেকে যা তোমরা জানতে না। এই আয়াতের মধ্যে এমন একটা নুকতা বলে দেওয়া হয়েছে, যেই আয়াত সম্পর্কে আপনি আরও কয়েকটা আয়াত পাবেন। যেমন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 49 নম্বর আয়াত, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন, সূরা আর-রাদ 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে বান্দা যা কিছু আছে সব কিছুর জোড়া রয়েছে, যুগল রয়েছে। এই একটা ছোট্ট একটা পয়েন্ট মনে রাখেন। আমি সাধারণ বাংলায় আপনাকে বুঝি। আপনি একটা নাস্তিককে কিভাবে বুঝাবেন, একটা বিতর্ককারীকে, যে পরকাল যে আছে এটার সত্যতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতগুলো হচ্ছে এর সত্যতা। ওই আয়াতটা নিয়ে নেন। আল্লাহ কি বলেছেন? যে তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় মানে বুঝেন, ডান এর বিপরীত কি? বাম। তার মানে ডানের বিপরীত বাম, ডান বাম মিলে হচ্ছে জোড়া, মানে বিপরীত দিক। যেমন এপিঠ এপিঠ, তাই না? পেট বলেন পিঠ, রাত সাদা, হাসি দুঃখ, সুখ দুঃখ, তাই না? আকাশ জমিন, জমিন যেমন জল স্থল আছে না? বার অল বাহার, কোরআনে আছে যে বাররিন ও বাহারিন। বার হচ্ছে শুকনা আর বাহার হচ্ছে পানি, মানে সমুদ্র। তেমনি আকাশ জমিন আপনি জানেন, চাঁদ সূর্য আছে না? প্রত্যেকটা জিনিস জোড়া, এটা তো সব জানেন। কিন্তু আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গাছ, এগুলো জোড়া জোড়া, এগুলোরও নর পুরুষ রয়েছে। যেমন মানুষ জোড়া রয়েছে, মানুষ হচ্ছে যে পুরুষ, পুরুষের জোড়া কি? নারী মহিলা। যেমন আপনার জুতা, জুতা কয়টা হয়? দুইটায় এক জোড়া, তাই না? দুইটায় এক জোড়া। দুইটাই কি সেম সেম, নাকি ডান পা আর বাম পা পৃথক পৃথক হয়? কালার এক, তাই না? সাইজ এক, নমুনা এক, কিন্তু ডিজাইনটা ভিন্ন, একটা ডান পায়ের একটা বাম পায়ের। এখন একটা জুতা এখানে পরা আছে, আপনি যখন এখানে উঠে যাবেন, আপনি একটা জুতা হাতে পেয়েছেন, এখন আরেকটা খুঁজবেন। এখন ডান পায়েরটা পেয়েছেন, কোন পায়েরটা খুঁজবেন? এখন আপনি বলতেছেন আমার বাম পায়ের জুতাটা কোথায়? আপনি কি করে বুঝলেন যে আপনার বাম পায়েরটা মিসিং? কারণ আপনি বলবেন এই যে ডান পায়েরটা আমার হাতে। তার মানে যার কাছে ডান পায়েরটা আছে, তার মানে সে জানে এর বিপরীতটা মিসিং। কি সেটা? বাম পায়েরটা মিসিং।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সেই কোরআনের আয়াতগুলো আমার সামনে আছে। আমি এদিকে কি বোঝাতে চেয়েছি, যারা বিজ্ঞানী, যারা গবেষক, যারা অমুসলিম, তাদেরকে চিন্তা করা উচিত। সে একটা আপেল নেক, আপেল নিয়ে আমরা তো জাস্ট আপেল খেয়ে ফেলি। আপনি কোনোদিন ভাবেনও না যে আমি কি আপেল খেলাম, এটা পুরুষ আপেল না নারী আপেল, আপনি কোনোদিন ভাবেন না, এটা আমাদের ভাবার কাজও না। কিন্তু একটা বিজ্ঞানী কোরআনের এই আয়াতের উপরে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখুক, সে এর সত্যতা পেয়ে যাবে যে এই আপেলটা হয়তো একটা পুরুষ আপেল, না হয় একটা নারী আপেল। সে পরীক্ষা করে পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা ফলের মধ্যে দুই ধরনের বিচি থাকে, কিছুটা বিচি পুরুষ বিচি আর কিছুটা নারী বিচি, যেগুলো থেকে নারী গাছ জন্মে, পুরুষ গাছ জন্মে। এমনকি ডিমের মধ্যেও পুরুষ এবং মহিলা ডিম রয়েছে, যেটা থেকে মোরগ হয়, মুরগি হয়। কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয়, যেটা আপনার আমার মতন ব্যক্তি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এটা জানার কথা না। কেন? কারণ তৎকালীন যুগে এর বিজ্ঞান আবিষ্কার হয়নি, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র মেডিসিন আবিষ্কার হয়নি যে একজন ব্যক্তি এগুলো দেখে পরীক্ষা করতে পারত। এটা যদি স্রষ্টা না জানাতেন, পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব না এটা খুঁজে বের করা। অতএব যারা পরকালে বিশ্বাসী হবেন, আপনি আপনার এই দুনিয়ার জ্ঞানটাকে কাজে লাগান। আপনাকে আরেকটা নুকতা বলি, এই জীবনের পরে যে আবার আমাদেরকে উঠতে হবে, এটা আপনি এখান থেকে নিয়ে নেন। আল্লাহ বলেছেন না যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? এটা কোরআনের মধ্যে আপনার মৃত্যুর ক্ষেত্রে প্রয়োগ হবে। মৃত্যুর ক্ষেত্রে সেটা কি? একটা সময় আমরা মৃত ছিলাম, এই যে আমাদেরকে জীবন দিয়ে দেওয়া হয়েছে, একটা জোড়া পুরা হয়ে গেছে। আবার যখন আমরা মরে যাব, এখন যারা আবার জীবিত হওয়াটাকে বিশ্বাস করে না, আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন যে আমি সব কিছুকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি, আর এটা আমি কি জোড়া পুরা করবই। একবার মৃত ছিলা, জীবন দিয়ে জোড়া করে দিয়েছি, এখন যখন মরে যাইবা, তোমার এই মৃত্যুর পর জোড়া হওয়ার দাবি রাখে, আবার আমি তোমাকে জিন্দা করব। ওইবার জিন্দা হয়ে গেলে, দুইবার যখন জোড়া হয়ে যাবে, আল্লাহ বলেছেন এখন আর তোমাদের কারো মৃত্যু হবে না। জান্নাতে গেলেও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না, কারণ মৃত্যু এবং জীবনের জোড়া পূর্ণ হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে একটা জোড়া পুরা করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যখন আবার তোমাদেরকে মেরে দেব, আবার তোমাদেরকে জিন্দা করে জোড়াটাকে আমি পুরা করব। তার মানে এটা একটা সূক্ষ্ম বিষয় যে আল্লাহ এটা পুরা করবেন। আর আমরা প্রত্যেকে জানি যে দুইবার জীবন পেয়ে যাওয়ার পরে, আপনি জানেন এটা জাহান্নামীরাও বলবে, আল্লাহকে জাহান্নামীরা বলবে যে, তারা বলবে রব্বানা আমাত্তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা বলবে যে এখান থেকে কি বের হওয়ার কোনো রাস্তা আছে? খুরুজিম মিন সাবিল, এখান থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ারও কি কোনো পথ আছে? যে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছিলা, দুইবার জীবন দিয়েছো, আরেকবার কি চান্স দেওয়া যায়? কিন্তু আল্লাহ বলেছেন না, আর কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না। পরকালে একবার যখন জীবন পেয়ে যাবে, এই জোড়া যখন পূর্ণ হয়ে যাবে, আর কোনো ব্যক্তিকে সেই সুযোগ দেওয়া হবে না। এমনকি আপনি এটাও জানেন, জান্নাতি আর জাহান্নামী যখন পৃথক হয়ে যাবে, এটাও বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুকে একটা বকরির আকার দিয়ে নিয়ে আসা হবে এবং বলা হবে ইয়া হালাল জান্নাহ ইয়া হালান নার। তারা সবাই এই দিকে তাকাবে এবং বলবে আরিফতুম হাযা, তোমরা কি জানো এটা কি? সবাই চিনতে পারবে হাযা মউত, এটা হচ্ছে মৃত্যু। তাদের চোখের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে খুলুদুন ফালা মউত, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতি না হয়ে জাহান্নামী থেকে যাও, আর আজকের পর থেকে তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। এটা একটা চূড়ান্ত ফয়সালা হবে একটা দিন, এটা এমন একটা দিন হবে। এই সম্পর্কে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা তাফসীর নিয়ে নেন, যেটা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন প্রত্যেকটা ব্যক্তির চক্ষু স্থির হয়ে যাবে, মানে তার আর কোনো উপায় থাকবে না।
হাসরা, ইয়াউমুল হাসরা বলা হয়েছে, আক্ষেপের দিন, যে হায় আমার এখন কি হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা না করতেন তাহলে হয়তো জাহান্নামীরা ভাবতো একটা সময় জ্বলে জ্বলে মরে হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, আর কষ্ট হবে না। জান্নাতীরা আক্ষেপ করবে যে আমাদের আবার যেন কবে আমাদের জীবন হারিয়ে যায় বা মরে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে, আজকের পর থেকে আর তোমাদের মৃত্যু নাই। আর জাহান্নামীরা যখন শুনবে যে আজকের পর থেকে আর মৃত্যু নাই, তখন তারা হায় আফসোস করবে, এখন শাস্তি ভোগ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুটাকে পর্যন্ত পুরা করে দিবেন। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, এই দুনিয়াকে দেখে আপনাকে এখন বিশ্বাস করতে হবে যে দুনিয়ার বিপরীত কি। মানে আবার বলেন, আপনারা যেটা জেনেছেন রাত যখন এসেছে দিন আসবে কি আসবে না, বিশ্বাস করেন কি করেন না? তার মানে করেন। রাত দেখে যেমন আপনি দিনকে খুঁজতেছেন যে আগামীকাল দিন আসবেই, আমি যদি অস্বীকার করি আপনি বলবেন লোকটা পাগল, ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখেন এই দুনিয়া আপনি দেখে নিয়েছেন, সব কিছু আপনার সামনে প্রকাশ্যমান, রাত দিন, সাদা কালো, হাসি কান্না, সব কিছুর বিপরীত দিক আছে, নর নারী বিপরীত দিক আছে। আল্লাহ বলেছেন শুধু একটা তোমার কাছে গোপন করা হয়েছে, পরকাল। ইহকাল তুমি বিশ্বাস করতেছ, তাহলে পরকালকে তুমি বিশ্বাস করে নাও। এটা দুনিয়া আর আখেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে যারা এটাকে বিশ্বাস করে নেবেন আশা করি তারা জিতে যাবেন, আর যারা সংশয়ের মধ্যে আছেন সেই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে এই অনুরোধটা করব, যাদের পরকালের প্রতি বিশ্বাস জোরালো হবে তার চরিত্র তত বেশি সে সুন্দর করতে পারবে। তার দ্বারা মিথ্যা বলা, চুরি করা, জুলুম করা মোটেও কাম্য নয়, শোভা পায় না। এই জন্য দিনের পথে ফিরে আসার জন্য আপনার আমার জন্য সবচাইতে উত্তম পথ হলো আল্লাহ এবং পরকালকে মেনে নেওয়া। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, বাস্তবিকে সে কোনোদিন জুলুম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র এত উন্নত চরিত্রের হয়েছে মূলত আল্লাহ এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসটার কারণে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরে এবং আমাদের মুসলিম ভাইদের অন্তরে পরকালের বিশ্বাসটাকে জোরালোভাবে আল্লাহ তুমি বসিয়ে দাও, এবং যে ঈমান নিয়ে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ মরার আগ পর্যন্ত এই ঈমান যেন আমাদের অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো। আল্লাহ আমরা যেহেতু পরকালে বিশ্বাসী হয়েছি, পরকালের জীবনটাকে আমাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ইয়াসিন আলী সালাফিয়া কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন, এবং যতগুলো প্রতিষ্ঠান এই পৃথিবীতে উল্লেখযোগ্যতা পেয়েছে এবং ভূমিকা রেখেছে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকেও সেই উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।